অবশ্যই। নিচে একটি সত্য ঘটনা ভিত্তিক ইসলামিক গল্প দিলাম যা আমাদের ঈমান ও ভালোবাসা উভয়কেই জাগ্রত করে। এক মায়ের দোয়া। সত্য ঘটনা। এক সাহাবী ছিলেন, নাম আলকামা তিনি নবী করিম এর সময়ের একজন সাহাবী ছিলেন। তিনি নামাজ, রোজা, দান সবকিছু খুব নিয়মিত করতেন। মানুষ তাকে অত্যন্ত ধার্মিক হিসেবে জানত। একদিন হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। তখন তার জিহ্বায় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উঠছিল না। তখন খবর পৌঁছাল নবী করিম এর কাছে। রাসূল তার কিছু সাহাবীকে পাঠালেন, তোমরা দেখো আলকামার মা বেঁচে আছেন কিনা। তারা খোঁজ নিয়ে দেখলেন তার মা জীবিত আছেন, কিন্তু ছেলের উপর খুব রাগ আছে। তারা এসে জানালেন, ইয়া রাসূলাল্লাহ, তার মা রাগ করে আছেন গি। রাসূল বললেন, তুমি কি তোমার ছেলেকে ক্ষমা করবে? মা বললেন, না, সে তার স্ত্রীকে নিয়ে এত ব্যস্ত ছিল যে আমার খোঁজই রাখত না গি। তখন নবী করিম বললেন, আল্লাহর নামে যদি সে তোমাকে ক্ষমা না করে তবে তার জিহ্বায় কখনো কালিমা উঠবে না গি। এই কথা শুনে মা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার ছেলেকে ক্ষমা করলাম, আল্লাহ যেন তাকেও ক্ষমা করেন গি। মুহূর্তের মধ্যেই আলকামা জিহ্বায় কালিমা তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং শান্তিতে ইহকাল ত্যাগ করলেন। শিক্ষা। মায়ের দোয়া ও সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির পথ। যে মা বাবার মন ভাঙে তার আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যতক্ষণ না সে ক্ষমা পায়।